মহিলা সংখ্যালঘু মোর্চার কর্মীর পাশে বিজেপি রাজ্য প্রতিনিধি দল। কোচবিহার জুড়ে টানা বিক্ষোভ। গত 25 তারিখ কোচবিহার ঘোকসাডাঙ্গা থানা এলাকার রুহিডাঙ্গা এলাকায় এক মহিলাকে বিবস্ত্র করে মারধর এবং শ্লীলতাহানি অভিযোগ ওঠে। ঘটনায় 4 জনকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। এরপরেই নিগৃহীত মহিলাকে বিজেপি সংখ্যালঘু মহিলা মোর্চার একজন প্রতিনিধি হিসেবে চিহ্নিত করে আন্দোলনের নামে বিজেপি। এদিন শ্রীমতী অগ্নিমিত্রা পাদের নেতৃত্বে 7 সদস্যের একটি দল কোচবিহারে আসেন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলার পাশাপাশি বিক্ষোভ অবস্থান শুরু করেন। কোচবিহার পুলিশ লাইন চৌপতি ঘেরাও করে তারা বিক্ষোভ করেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনার তলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। প্রায় 20 মিনিট বিক্ষোভ অবস্থান করার পর তারা তাদের বিক্ষোভ তুলে নেয়। অগ্নিমিত্রা দেবী মন্তব্য করে বলেন, পশ্চিমবঙ্গের মাটিতে নাটক চলছে। কোন অবস্থাতেই এই ধরনের ব্যবহার সাধারণ মানুষের উপরে মেনে নেওয়া যাবে না। যিনি নিগৃহীত হয়েছেন তিনি সংখ্যালঘু মহিলা মোর্চার একজন সক্রিয় কর্মী। তাকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে রাখা হলো আর ঘটনার কোন তদন্ত হচ্ছে না, কি করছে পুলিশ প্রশাসন। এরপরেই পুলিশ লাইন জেলা পুলিশের পুলিশ সুপার অফিসে যান তিনি। সেখান থেকে নির্যাতিতার সাথে দেখা করতে বিজেপি দলীয় কার্যালয়ে উপস্থিত হন অগ্নিমিত্রা পাল। এদিন সংবাদমাধ্যমের সামনে নির্যাতিতা বলেন, তাকে পুলিশের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে। তাকে ভয় দেখানো হচ্ছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মাধ্যমে। ঘটনায় তার উপরেই চলছে হুমকি। পুলিশ সুরক্ষা থাকলে তবেই বাড়ি পৌঁছাতে পারবেন তিনি বলে জানান। বর্তমানে তিনি বিজেপি দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বলেও জানানো হয়েছে দলীয় সূত্রে। অগ্নিমিত্রা পাল বলেন, পুলিশ যতই বলুক ঘটনাটি পারিবারিক, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, কিন্তু এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে এটা রাজনৈতিক ঘটনা নয়। লোকসভা নির্বাচনে বিজেপি পরাজয়ের পরেই তাদের কর্মীদের উপরে যথেচ্ছ আক্রমণ এবং হামলা হচ্ছে। এটা তারই অংশ বিশেষ। ঘটনার সম্পূর্ণ তদন্ত এবং দোষীদের পর্যাপ্ত আইনক শাস্তির দাবি জানানো হচ্ছে। কোচবিহার জেলা পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ সুপার এদের সাংবাদিকদের মুখোমুখি বলেন, যে অভিযোগ দায়ের করা হয়েছে তাকে কখনোই বিষয়টি রাজনৈতিক হিসেবে চিহ্নিত নেই। সম্পূর্ণ পারিবারিক এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সবার আগে নির্যাতিতার চিকিৎসা জড়িত ব্যবস্থা করা হয়েছে। এরপরই তার বক্তব্য অনুযায়ী পরবর্তী তদন্ত শুরু হবে। ঘটনায় রাজনৈতিক কোন যোগসাজশ নেই। আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি পুলিশকে, কিন্তু যিনি ছিলেন এখানে অ্যাডিশনাল এসপি উনি গোপালকৃষ্ণ মিনাজি, উনি বলছেন যে এটা পলিটিক্যাল বিষয় নয়, আপনি পলিটিক্যাল বিষয় দেওয়ার চেষ্টা করবেন না। উনি বলছেন এটা পারিবারিক বিষয়, যেটা আপনাদের আগেই বলেছি। মমতা ব্যানার্জির পুলিশ যে কোনো মহিলাদের উপর অত্যাচার হলে পারিবারিক বিষয়ই বলে থাকেন। সুতরাং মিনাজি যে এই কথাটা বলছে তাতে আমরা খুব একটা অবাক হইনি। উনি বলছেন ঘাস কাটা নিয়ে কোনো সমস্যা হয়েছে, সেই নিয়ে প্রবলেমটা হয়েছে। কমপ্লেন যা এসছে আমরা তার বেসিসে ধারা দিয়েছি। আমি বললাম ধারা এমন দিয়েছেন যে একজন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হলো, আর এরকম ধারা দিলেন যে তারা ছাড়া পেয়ে গেল না। আমরা কমপ্লেনের বেসিসে দিয়েছি। তো আপনি ভিকটিমের সাথে কি কথা বলেছেন? তো ভিকটিমের সাথে উনি কথা বলেননি। কিরম অদ্ভুত ইনভেস্টিগেশন দেখুন। ভিকটিমের মায়ের সাথে কথা বলেছেন, ভিকটিমের ছেলের সাথে কথা বলেছেন, কিন্তু ভিকটিমের সাথে কথা বলেননি। অথচ ধারাগুলো দিয়ে দেওয়া হয়েছে, লঘু ধারা দিয়ে দেওয়া হয়েছে। 7 জনকে অ্যারেস্ট করা হচ্ছে, তার মধ্যে কয়েকজন ছাড়াও পেয়ে গেছে। তো পুরো এই চক্রটা আপনারা শুধু একটু দেখুন যে কীরকম চলছে। এবং তারপর যখন জোর জবরদস্তি করাতে উনি বলেন, আপনারা যদি ভিকটিম আবার করে দিতে চান, কথা বলতে চান, আমরা তাতে অসুবিধা নেই, আমরা লিখতে পারি। এতদিন করেননি কেন? করেননি। উনি বলছেন না, আমাদের তো রয়েছে, ভিকটিমের মা তো কথা বলেছে, ভিকটিমের তো কথা বলেছে। আপনি কি মনে করেন যে ভিকটিমের সাথে গিয়ে এখন কথা বলা উচিত? মানে তারা এতটা সেন্সিটিভ নাকি, যে ভিকটিম নাকি এতটা ট্রমাটাইজড, তাই জন্য এতটা সেন্সিটিভ এই মমতা ব্যানার্জির পুলিশ, যারা বয়ান নিতে যায়নি, তার কোনো কথা করেননি। ভিকটিম কালকে চলে এসছে আমাদের পার্টি অফিসে, হাসপাতাল থেকে তিনি চলে এসছেন আমাদের কার্যালয়ে, কিন্তু পুলিশের যাওয়ার সময় হয়নি। সুতরাং এখন আমরা বলে এসেছি, আমরা বারবার বলেছি আপনাদের উপর আমার কোনো ভরসা নেই। এইটাই হচ্ছে কারণ। আপনাদের এই চালাকিগুলোর জন্য আমাদের আপনাদের উপর কোনো ভরসা নেই। কিন্তু তাও ভিকটিমের যেহেতু আপনারা কোনো বয়ান নেননি, ভিকটিমকে আপনি বলুন কখন টিম পাঠাচ্ছেন। আপনি যখন টিম পাঠাবেন সেইখানে আমরা ভিকটিমকে হাজির করব। ভিকটিম এখন বাড়ি যাবে না। ভিকটিম যদি বাড়ি যায়, আমাদের দ্বিতীয় দাবি তাকে সিকিউরিটি দিতে হবে, কারণ আমাদের আশঙ্কা তাকে খুন করে দেওয়া হবে। এটাও আমরা পুলিশকে জানিয়েছি। তো এখন এই অবস্থায় রয়েছে। ওনার কথা, উনি নাকি সাধ্যমতো কাজ করেছেন। ওনাদের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, তারা সাধ্যমতো নাকি ইনভেস্টিগেশন করছেন। তারা এই ন্যারেটিভটা
বানাবার চেষ্টা করছেন এবং আপনাদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা একটা পারিবারিক বিবাদ। ঘাস কাটা নিয়ে এখানে বিবস্ত্র করে নাকি তাকে ঘোরানো হয়নি, কিন্তু তাকে বিবস্ত্র করে রাস্তায় যে শুয়ে রয়েছে তার জন্য লঘুধারা দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জির পুলিশ। লঘুধারা। একজন মা, বাংলার মা নিজের বাংলা নিজের মেয়েকে চায়, শুধু মমতা ব্যানার্জিকে চায়। আমরা তো সব বানের জলে ভেসে এসেছি। সেই সংখ্যালঘু মাকে বিবস্ত্র করে রাস্তায় পড়ে রয়েছে, আপনারা সেটা দেখেছেন। সেই কাজ যারা করেছে, এই ঘৃণ্য কাজ যারা করেছে তাদের জন্য লঘুধারা কে দিচ্ছে? মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পুলিশ। তাই আমরা এটাও বলে এসেছি আজকে উইমেন্স কমিশন সন্ধ্যাবেলার মধ্যে উপস্থিত হবে এবং আপনাদের উপর আমাদের কোনো ভরসা নেই। আমরা সিবিআই তদন্ত চাই। বিজেপির কোনো প্রতিনিধি দল তাদের সাথে কি কথা বলবো? না, শুধু এই ভিকটিমের কথা বলা হচ্ছে না, বিজেপির প্রতিনিধি দল আপনারা কি গ্রামে যাবেন? আপনাদের তো গ্রামে যাওয়ার কথা ছিল একটা। না, আমরা আজকে গ্রামে যাচ্ছি না। আমরা এখান থেকে যাব এখন পার্টি অফিসে। ভিকটিমের সাথে এখনো আমাদের দেখা হয়নি, আমরা কি ভিকটিমের সঙ্গে আগে দেখা করব। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেছেন যে বিজেপির প্রতিনিধি দল এসে নাটক করতে। নাটক তো উনি করেন, উদয়নবাবু, উনি তো নাটক করেন। ওনার তো নিজস্ব কোনো সত্তা নেই। ওনার নেত্রী যা বলে উনি সেই ডিল করেন। কখন বলেন দাড়ি ছিঁড়ে দেবো, কখনো বলেন জিপ টেনে খুলে দেবো, কখনো বলেন দাঁত ভেঙে দেবো। এই তো হচ্ছে ওনার রাজনীতি। যে তার নিজের পিতৃদেবকে সম্মান করেন না, তাকে তার কথার উত্তর দিতেও আমার মনে হয় আমার নিজের ঘেনা লাগছে। আমি তার কথার উত্তর দেব না। যে নিজের বাবাকে সম্মান করেন না, তার কথার উত্তর আবার কি দেবো? এবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেসে জিতেছে, কিন্তু তারপরেও এইরকম ঘটনা ঘটানো হচ্ছে কেন? কোথাও গিয়ে কি 26-এর একটা ভয় রয়েছে তাদের মধ্যে? দেখুন, মমতা ব্যানার্জি যথেষ্ট ভয়ে রয়েছেন, কারণ কি উনি জানেন যে 2021-এর থেকে 2024-এ অনেক পার্সেন্টেজ ভোট উনি কম পেয়েছেন এবং কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন পুরসভাতে টিএমসি পিছিয়ে আছে। শহরের দিকে বেশি করে টিএমসি পিছিয়ে আছে। সুতরাং এই অত্যাচার করে সংখ্যালঘু সম্প্রদায় এবং বাংলার মা বোনেদের ভয় দেখিয়ে, যারা স্পেশালি বিজেপি করছে, ভয় দেখিয়ে তাদেরকে অত্যাচার করে পুলিশকে দিয়ে তাদেরকে এফআইআর বা কমপ্লেন না নিয়ে তিনি ভাবছেন যে ভয় দেখিয়ে তাদেরকে ঘর ঢুকিয়ে দেবেন। কিন্তু অত সোজা নয়। বিজেপির কর্মী যার বাড়ি পুড়ে গেছে, যার জল বন্ধ করে দিয়েছে, যার রেশন বন্ধ করে দিয়েছে, যার চাকরি কেড়ে নিয়েছে, তারপরেও দেখবেন সে ভাঙা সাইকেলটা নিয়ে চড়ে চড়ে হাতে পতাকাটা নিয়ে সে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে মিছিলে। এই হচ্ছে বিজেপি কমিটেড। টাকা পয়সার জন্য, ওই টিএমসির টাকা পয়সার জন্য তারা পার্টি করে না। টিএমসি যারা পার্টি করে তারা টাকা পয়সার জন্য পার্টি করে। তোলা, সিন্ডিকেট, কাটমানি, এইসবের জন্য তারা পার্টি করে। আর আমাদের মতো কার্যকর্তা, আমাদের বুথ লেভেলের কার্যকর্তা, আজকে যে মহিলার অত্যাচার হচ্ছে তাদের মতো কার্যকর্তা দেশের জন্য কাজ করে, রাষ্ট্রের জন্য কাজ করে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টিএমসি অ্যান্ড বিজেপি ওয়ার্কার। 25 जून को एक घटना जो है घुक्षाडंगा थाना के अंतर्गत घटी है, जिसमें एक महिला जो है उनके साथ उनके पारिवारिक जो फ्यूड था, फैमिली डिस्प्यूट को लेकर उनके परिवारजन के साथ उनकी एक डिस्प्यूट हुआ, जिसमें जो है पुलिस ने एफआईआर करके विदिन 24 आवर्स हमने 7 एक्यूज्ड को अरेस्ट कर लिया है। देयर आर 10 एफआईआर नेम्ड एक्यूज्ड, बाकी सभी को अरेस्ट करने की कोशिश जारी है। इसमें इस घटना की सेंसिटिविटी को देखते हुए हमने इसमें सभी इसको उसी तरह से हमने डील किया है सेंसिटिवली, और बाय द बुक हम इस केस में चल रहे हैं। इस घटना को लेकर सोशल मीडिया पर कई तरह की बातें बाहर आ रही हैं, जो कि वी वुड रिक्वेस्ट टू ऑल द रिस्पॉन्सिबल सिटीजन्स कि आप इस तरह की रूमर्स और फेक न्यूज़ पे बिलीव ना करें। इन्वेस्टिगेशन में जो जब रिवील होगा वी विल कीप यू अपडेटेड। না, 4 তারিখ ওই বিজেপি যেটা বলছে, ওদের প্রতিনিধি দল এসেছিল আপনার সঙ্গে দেখা করতে, ওরা বলছে 4 তারিখে গণনার পর থেকে ওই ফ্যামিলি ঘর থেকে বেরোতে পারতো না। তারা ঘরের মধ্যেই ছিল, তাদের বেরোতে দিতে হতো, হুমকি দেওয়া হতো, ভয় দেখানো হতো, এবং যেদিন বেরিয়েছে ফার্স্ট তারপরেই তার উপরে হামলা হয়েছে। এবং শুধু বলছে মহিলারা না, তার সঙ্গে পুরুষরাও জড়িত, ওরা দাবি করছে আর কি। এটা কতটা ইয়ে হয়েছে বা কি পাচ্ছি? देखिए, इस तरह का कोई इन्फॉर्मेशन हमारे पास अब तक नहीं आई है, और ना ही ऐसी कोई कंप्लेन थाने में आई है। अगर इस पर भी कोई कंप्लेन आती है तो आइन अनुजाई जो एक्शन होगा वो बिल्कुल लिया जाएगा। सर, जो विक्टिम है उससे कोई पूछताछ नहीं हुआ है, इस तरह का आरोप लगा रहे हैं कि पुलिस जानबूझ के पूछताछ नहीं कर रही है।
इस मामले को कम करने के लिए पुलिस इस तरह का काम कर रही है, इस बारे में क्या होगा? देखिए विक्टिम आवर फर्स्ट प्रायोरिटी इज़ टू प्रोवाइड मेडिकल अटेंशन टू द विक्टिम। ठीक है, जब विक्टिम का मेडिकल अटेंशन होते ही उनका स्टेटमेंट लिया जाएगा। जो भी मैंने आपको पहले भी अश्योर किया है, जो भी कानूनी कार्रवाई है प्रॉपर तरीके से इस मामले में की जाएगी, लेकिन इसमें किसी भी तरह का कम्युनल या पॉलिटिकल कलर ऐड करके इसको फेक न्यूज़ में कन्वर्ट करके जो रूमर फैलाया जा रहा है, आप उस पर भरोसा ना करें। सर, भाजपा के नेता कुछ इस तरह भी बोल रहे हैं कि पुलिस इस घटना में कुछ ऐसे मामला धरा दे रही है जो कि जमानत मिल जा रहा है, बेलेबल सेक्शन की तरफ धारा लगाया जा रहा है। देखिए अभी तक किसी भी एफआईआर में कंप्लेंट के बेसिस पे धाराएं दी जाती है, हमने उसी तरह से धाराएं दी गई है। इसके अलावा अगर और भी वी हैव ऑलरेडी टोल्ड देम एंड थ्रू यू वी वांट टू कन्वे टू एवरीवन कि हम इसमें प्रॉपरली इन्वेस्टिगेशन करेंगे। अगर कोई भी धारा का मामला बनता है वो डेफिनेटली इसमें ऐड की जाएगी। थैंक यू।